হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন লাইভ টু লিভ অ্যাকোয়াটিকের একটা নতুন ভিডিও। আমরা দমদম ১ নম্বর গেটে একটা স্কেপিংয়ে গেছিলাম। তো এইটা আগে কাস্টমারের আগের ট্যাঙ্ক ছিল, যেটা খুবই বাজে অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরোনো দিনের যে ট্যাঙ্কগুলো হয়। তো আজকে কাস্টমার চেয়েছিল নতুন ট্যাঙ্ক, আমাদের জিরো সিলিকন নতুন ট্যাঙ্কের উপর স্কেপিং করাতে। তো আমরা দেখুন নতুন ট্যাঙ্ক নিয়ে গেছিলাম, আমরা সব থেকে রেডি করে নিয়ে গেছিলাম। এটা স্কেপিং হবে আমরা প্ল্যান্টেশন, মানে লো টেক প্ল্যান্টেশন, যেটা CO2 থাকবে না। আমরা রক ইউজ করেছি হচ্ছে ড্রাগন রক, এবং আমরা পাওয়ার স্যান্ড হিসেবে ইউজ করেছি লাভা রক, যাতে আমরা ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি হয়, কালচার হয়। এটা হচ্ছে একটা লোটেক প্ল্যান্টেশন। এবার আমরা মাস্টার সয়েল অ্যাড করছি। দুদিকে সয়েল হবে, কেন কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটু রকি স্টাইল, আপনার ব্রাজিলিয়ান স্কেপ টাইপ। তো সেই জন্য আমরা সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি। তো দুদিকে আমরা সয়েল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি, এবং এটা একটা মিডিল দিয়ে পাত হবে। তো দেখুন আমাদের মোটামুটি রক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আমরা মেনলি এখানে ড্রাগন রকটা ইউজ করেছি। আমরা জানেন ড্রাগন রকটা ইউজ করলে একটু হার্ডনেসটা কম হয়। আর দাদাদের যেহেতু এখানে জলের প্রবলেম আছে, মানে জলে প্রচণ্ড হার্ডনেস, তো আমরা এখানে ফিল্টার ওয়াটার ইউজ করব। তো এইভাবে আমরা দুদিকে দুটো আইল্যান্ড টাইপের করেছি, মিডিল দিয়ে একটা পাত যাবে, রোড বা আপনার মনে করুন একটা কোনো নদী, যাই কনসেপ্টেই হোক, এইভাবে করা হয়েছে। এখানে আমরা একটু ডিফিউট ইউজ করেছি, যাতে একটা মানে ভিতর দিয়ে রাস্তাটা যে যাচ্ছে তার উপরে একটা জাস্ট পড়ে আছে, এইভাবে আমরা জিনিসটাকে তৈরি করার চেষ্টা করেছি। দুদিকে দুটো রক তৈরি করেছি, এবং এরপরে আমরা এখানে প্ল্যান্টেশনটা করব। দেখুন আমরা স্যান্ড দিয়ে মিডিলে পাতটাকে তৈরি করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে পাতটা। মানে দুদিকে দুটো আইল্যান্ড, মাঝখান দিয়ে একটা পাত চলে গেছে, এইভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। আরেকটা কথা বলা আছে, যেহেতু এটাতে CO2 থাকছে না, তাই জন্য আমাকে এমন প্ল্যান্ট দিতে হবে যেটা নন CO2 অবস্থাতেও গ্রো করতে পারে। তাই জন্য ওয়াটার চেনটা একটু বেটার করতে হবে। তো আমরা দোকান থেকে যে কোনো আমাদের জিরো সিলিকন ট্যাঙ্কটা তৈরি করে নিয়ে গেছিলাম। এবার আমরা প্রথমে একটু ওখানকার জল দিয়ে যে আপনার সয়েল বা কিছু ডাস্ট থাকলে আমরা রকে, সেগুলো যাতে বেরিয়ে যায়, কেন উনি যেহেতু ফিল্টার ওয়াটার ইউজ করবে, তাই জন্য আমাদের আগে একটু জলটা ঢুকিয়ে প্রথমে ট্যাঙ্কটাকে ১-২ বার পরিষ্কার করে নিলে, ডাস্টটা টোটালি বেরিয়ে গেলে পরবর্তীকালে আমরা যে ফিল্টার ওয়াটারটা ইউজ করব, সেটা যাতে নোংরাটা বেশি না হয়, তাই জন্য আমরা ইউজ করছি। দেখুন আমরা পুরো ভর্তি করে নিচ্ছি, এবং প্রচুর পরিমাণে আপনি জলের মধ্যে ডাস্ট দেখতেই পাচ্ছেন। এই কারণে আমরা সেটা ইউজ করেছি, এবং আমরা জলটা বার করে নিয়েছি। এরপর আমরা ফিল্টার ওয়াটার ইউজ করছি, এবং আমার গাছগুলো প্ল্যান্টেড হয়ে গেছে পুরো আপনার। যেহেতু এটা আপনার লোটেক প্ল্যান্টেশন ছিল, সেক্ষেত্রে আমরা এখানে ক্রিপ্টো, কিছুটা সাজেটেরিয়া, কিছুটা আপনার রিমিকি মিনি, কিছু হাইড্রোকোটাইল ডাইপোটেটার মতন গাছ ইউজ করেছি, যাতে ইজিলি আপনার লো CO2তেও গ্রো করতে পারে, যাতে আপনার লোটেকে আপনার সুবিধা হয়, কেননা এনার CO2 নেই। এবং এই ছোটো ট্যাঙ্কটাকে আমাদের বলেছিল কাস্টমার একটু ছোট করে, যাতে আগে যেটা ছিল তার থেকে একটু বেটার করা যায়, তাই জন্য কিছু রক বা দিয়ে ওটাকে করবো। ওটার মধ্যে সেরকম কিছু করার নেই। তো আমাদের প্ল্যান্টেশনে দেখুন গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছিলো পুরো গাছটা। তা কাস্টমারের একটা ছোটো ট্যাঙ্ক ছিল আপনার ১ ফিটে। তো ওনাতে আপনার সে দেখতেই পাচ্ছেন সাইডে রাখা আছে। ওখানে আমরা কালো স্যান্ড দিয়ে করা ছিল। তার মধ্যে আমরা উপর দিয়ে স্যান্ড দিয়ে কিছু পাথর দিয়ে একটা ছোট্ট স্কেপিং করে দিয়েছি। তো টোটাল দুটো ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন আমাদের স্কেপিং কমপ্লিট হয়ে গেছে। আর কাস্টমারের যেহেতু মাছ ছিল, তো ওগুলোকে রাখার জায়গা নেই। তাই জন্য আমরা ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া দিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, কেননা ওনার কোনো রাখার জায়গা নেই। তো দেখুন পাচ্ছেন মাছগুলোকে আমরা ধীরে ধীরে ছাড়ছি। আর জলটা ঘোলা কেন, আমরা ব্যাকটেরিয়া যেহেতু জলে ইউজ করেছিলাম, তাই জলটা ঘোলা, ১ দিনের মধ্যে জলটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন মাছগুলো সব ছাড়া হয়ে গেছে, আমাদের দুটো ট্যাঙ্কই কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি এরকম কোনো ট্যাঙ্ক করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লাইভ টু লিভে আমাদের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের লাইভ টু লিভ আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ বা ইউটিউবেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, দেখতে পারেন, আর আমাদের সাপোর্ট করতে পারেন। আর কোনো ইনফরমেশান চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব রকমের মাছের সব কিছুই করি, এরকম স্কেপিং তো করেই থাকি। তো দেখুন মাছগুলো সব ছাড়া হয়ে গেছে। এবার আপনার আহ, ১ দিন পরের আপনার দেখুন জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আমরা পুরো মাছ ছেড়ে দিয়েছিলাম, আপনার দেখতেই পাচ্ছেন মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। গাছটা গ্রোয়ের জন্য আমরা ওয়েট করছি। গাছ তো একদিনে গ্রো হবে না, আপনার ১ মাস পরে আমরা আবার এটার আপডেট দেবো। তো টোটালি দেখুন মাছগুলো খুব হেলদি আছে, কোনো মাছ ড্যামেজ হয়নি। ১ দিন পুরনো ট্যাঙ্কে দেখুন জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আর ট্যাঙ্কটা দেখলে আমাদের কেমন লাগছে আমাদের জানাবেন। তো আজকের জন্য ফ্রেন্ড এই জন্য টাটা, বাই বাই।